60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। বলবো 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বইরা নানা করে হাই রে হাই, শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নাই কাদের মতো। নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার উন্না মাথাতে নাই, ওরে মাথার উন্না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বুড়েরা, দুখান কথা কই। চিল্লা বলেন মারহাবা। এ দোস্ত দুনিয়ার বুকে আছে না নাই? সামনে একজন যুবক এসে ডাক দে বলে, আমর, ও ওমর তুমি আমাকে একটা কথা দাও, আমার একটা তুমি বিচার কইরা দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, যুবক কি বিচার? ওমর আবার খেয়াল করে দেখতেছে এই যুবকের চুলগুলি খাড়া খাড়া। কি বাবা? চুলগুলি খাড়া খাড়া। আপনাদের এলাকায় যুবকদের চুল খাড়া খাড়া আছে? আছে? যুবকের চুল খাড়া। ওমর এবার চিন্তা করে, হাই হাই এটা কেমন যুবক, মরগের মতন মাথার চুলগুলি কেমবা খাড়া খাড়া। ওমর এবার ডাক দে বলছে, যুবক কি তোমার বিচার তাড়াতাড়ি বলো। যুবক ডাক দে বলে, ওমর আমার বিচার হচ্ছে আমার মা আমাকে মেরেছে। কি করেছে? মা আমাকে মেরেছে, তাড়াতাড়ি এর বিচারটা করিয়া দেন। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক মা মারলে, মা তোমারে আঘাত করলে জিন্দেগি তো দুনিয়ার কোন প্রশাসন এর বিচার করবে? জোরে বলেন করবে? করবে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বিচার আমি করতে পারবো না, এটা ছাড়া যদি অন্য কোনো বিচার থাকে তাড়াতাড়ি বলো। এই যুবক ডাক দে বলে, ওমর রে, আর একটা বিচার হলো যে আমার মা আমাকে মেরেছে ভালো কথা, আমার কোনো টেনশন নাই, কিছু নাই, কিন্তু আমার মা 1 মাস থেকে সন্তান হিসাবে আমাকে মানে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কি করে না? সন্তান হিসাবে মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সন্তান হিসাবে মানে না কেন? তো এই যুবক ডাক দিয়ে বলতেছে, সেটা তো আমিও জানি না কেন মানে না। এ দোস্ত, এই কথাটা শুনিয়া হযরত ওমর যুবক রে ডাক দিয়ে বলতেছে, যুবক রে তাড়াতাড়ি তোমার মাকে আমার সামনে ডেকে আনো। এইবার মাকে যখন ডাকা হয়েছে, যুবক ওমরের সামনে খাড়াইয়া নিজের মরগের মতন চুলগুলি সোজা করে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় এমন যুবক আছে চুলগুলি সোজা করে? যুবক এবার ডাক দে, এবার ওমর ডাক দে বলে, যুবক রে এটা কেমন চুল কাটা? আপনাদের এলাকায় আছে নেউমার কাটিং, মেসি কাটিং আছে? আমার এক দোস্ত আমার সাথেই পড়াশোনা করছে, পড়তে পড়তে হঠাৎ করে পড়ালেখা যখন বাদ দেয়া দিছে, আমার সাথে একদিন ওয়াজ মাহফিলে যায় দেখা, দোস্তর দিকে তাকায় দেখি দোস্তর সাইটে সুইটে চুল নাই, মাথায় চুল। দোস্তকে ডাক দে বলি, কি কাটিং? দোস্ত কয়, বন্ধু কইস না, এর নাম থাপ্পর কাটিং। কি কাটিং বাবা? থাপ্পর কাটিং। নাম শুনছেন? নেইমার কাটিং শুনছি, মেসি কাটিং শুনছি, জীবনের প্রথম শুনলাম থাপ্পর কাটিং। কি কাটিং? থাপ্পর কাটিং। আমি বললাম, দোস্ত এটা কোন সেলুনে দেয়? কয়, বন্ধু কইস না, যে কোনো সেলুনে যায় বলবি থাপ্পর কাটিং দিব, দেয়া দিবে। তো এই যুবক এবার ওমরের সামনে চুল খাড়া করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক রে ডাক দে বলে, যুবক রে কি হয়েছে তোমার, তাড়াতাড়ি করে বলো। যুবক কান্না করে আর বলে, ওমর আর আপনি বললেন না আমার মা সারা দুনিয়াতে বাঁচবো না, ওই মাকে আপনি তাড়াতাড়ি আমার করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা।
সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। মারহাবা বলেন। আপনাদের মা যাদের দুনিয়াতে জীবিত আছে, এই মা নামক সম্পত্তি যার নাই তার মতন কপাল পোড়া দুনিয়ার বুকে আর নাই। এই মা নামক জিনিস দুনিয়ার বুকে যার নাই তার মতন সম্পদ আর দুনিয়ার বুকে কারো নাই। এই মা হইতেছে একটা অমূল্য রতন। দুনিয়ার বুকে সবাই আপনাকে অবহেলা করবে, কিন্তু মা কখনো আপনার অবহেলা করবে না। কিন্তু এই মা একটা জিনিসের ভিতরে, এই মার ভিতরে একটা জিনিস আছে, মা যখন আপনি হবেন নবী আপনারে মহব্বত করবে, মাদেরকে নবী ভালোবাসেছে। কিন্তু কিছু মায়ের কারণে দুনিয়ার মুখে সব মায়ের দুর্নাম হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে চলবেন দেখবেন ওন্না ছাড়া পর্দা ছাড়া নারীরা ঘোরাফেরা করতেছে। বাজারে যায় দেখবেন ওন্না ছাড়া পর্দা ছাড়া নারীরা ঘোরাফেরা করতেছে। সব জায়গায় এই নারীরা ঘোরাফেরা করতেছে। এই নারীদের কারণে বাংলার জমিনে জিনার কাজটা বেড়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে? ওরে আপু শুনে যাও বড় খাটা পরে যাও। বড় খাটা পরে গেলে লাভ কি জানিস তোরে? বকাটে ছেলেরা দেখে দেবে না রে শীষ তোরে। রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লায় বলেন ঠিক কিনা? দোস্ত, এই মাদেরকে পর্দা করার দায়িত্ব স্বামীর, মাদেরকে পর্দা করার দায়িত্ব বাবার, মাদেরকে পর্দা করার দায়িত্ব বড় ভাইয়ের। কিন্তু এখন আবার মার্কা কিছু বাবা আছে নিজে ঘরে শুয়ে থাকে, বউকে বাজারে পাঠায় দেয়। আছে না নাই? হয় নাই? জোরে জোরে বলেন আছে না নাই? যারা কথা বলবে না বুঝা গেল ওর বউকে ওই বাজারে পাঠায় দেয়। জোরে কথা বলেন আছে না নাই? এই আবাল মার্কা মানুষ নিজের ঘরে শুয়ে থাইকা বউকে বাজারে পাঠায় দেয়। বউ এবার বাজারে গেছে, সুন্দর করে সাজিয়া গুছিয়া লিপস্টিক লাগাইয়া শাড়ি মশারি পরিয়া বাজারে গেছে। রিক্সা চালক ডাক দে কয় ভাবি সুইট সুইট সেই লাগতেছে। ভাবি তো খুশি হয়ে গেছে। ভাবি খুশি হয়ে 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে দিছে। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন তো? এমন মানুষ আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি। আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দা করাইতে হবে, আমার দায়িত্ব আমার স্ত্রীকে পর্দা করাইতে হবে। কিন্তু আপনি আমি পর্দা করাই না, মা বোনেরা পর্দা করে না। এই কারণেই বাংলাদেশের ভেতরে জিনার কাজটা বেড়ে গেছে। এখনকার যুগের বুড়ি মহিলা ঠোঁটে লিপস্টিক ছাড়ে না। আছে না নাই? আরো জোরে জোরে বলেন আছে না নাই? 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। বলবো 60 বছরের বহিরা নানি লিপস্টিক লাগায়। শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বইরা নানা করে হাই রে হাই। শর্ট কামিজ পইরা নানি রাস্তা দিয়া যায়। চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো। এরা দেখি চলে এখন নায়িকাদের মতো। নারী গুন্ডে চলতে কইছে মা ফাতেমার মতো। এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার উন্না মাথাতে নাই, ওরে মাথার উন্না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই। চিল্লা বলেন মারহাবা। দোস্ত দুনিয়ার বুকে আছে না নাই? বউ লিপস্টিক পরিয়া রাস্তাঘাটে চলাফেরা করে। ও আবাল মার্কা স্বামী কখনো বউকে বলেও না লিপস্টিক দিয়া রাস্তা দিয়ে যায়ও না। এখন স্ত্রী মনে মনে চিন্তা করে সাজিয়া গুজিয়া রাস্তা দেয়া গেলে মানুষেরা সুন্দর কয়, কিন্তু আমার মূর্খ স্বামী তো জীবন আমারে সুন্দর করলো।
এই কারণে বউ খুশি যে বাইরকার মানুষ আমারে সুন্দর কয়, স্বামী তো আমার জীবনে সুন্দর কয় না। এই জন্য বাজান আমার বন্ধুগণ, আপনাকে আমাকে ভালো হইতে হবে। বউকে যায় আই লাভ ইউ বলতে পারবেন? পারবেন? এখন যায় বললে আবার বউ কবে হ্যাঁ বিয়ার হয়ে গেছে 20 বছর, এতদিন আই লাভ ইউ কোয়া নাই, আজকে আসে ঢং। আছে না নাই? কিন্তু এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামে গেলাম, নবী ফেরেশতা আমাকে জাহান্নামে নিয়ে গেল। এই জাহান্নামের ভিতরে যাইয়া দেখি অধিকাংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি সাহাবাইকে আমি হলো ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে কি ব্যাপার, আমার উম্মতের মধ্যে কি ছেলে নাই, তাহলে মেহরা কেন এত জাহান্নামী হলো? ফেরেশতারা ডাকবে বলে, নবী গো, ও নবী আপনি হয়তো জানেন না, আপনার উম্মতের ভেতরে এই নারীরা বেপরদা করার কারণে এই নারীরাই আগে জাহান্নামে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ।